لبيك اللهم لبيك لبيك لا شريك لك لبيك إن الحمد والنعمة لك। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি আপনাদের কাছে কিছু অজানা প্রশ্ন এবং তার উত্তর আমি আপনাদের কাছে পরিবেশন করব। অনেকে এই প্রশ্নগুলো হয়তো অনেকে জানা নেই বা অনেকে আমরা ভুল করে থাকি। এইগুলো যদি জানা থাকে অবশ্যই আর ভুল আমাদের হবে না, প্রত্যেকে জানা প্রয়োজন। তো এইগুলো আমরা যদি এইগুলো মেনে চলি বা এই প্রশ্ন যে উত্তরগুলো আছে সেইগুলো আমরা যদি আমল করি ইনশাল্লাহ আমাদের ভুল হবে না। তো আসুন, যে প্রশ্নগুলো হলো যে চোখে ওষুধ দেওয়া যাবে কি না। 1 নম্বর, কুলি করার পরে মুখে পানি থেকে যাওয়া। 3 নম্বর হলো নাকে শুষ্ক গলার দিকে টানা বা সেলেসা মানে গলার দিকে টানা, বা এখানে রোজার মধ্যে থুতু বা লালা গিলে ফেলা বা রক্ত মিশ্রিত থুতু গিলে ফেলা, বা রোজা অবস্থায় গলায় মশা মাছি চলে গেলে। এই কটা প্রশ্নর উত্তর ইনশাল্লাহ আমাদের প্রত্যেকে অনেকে জানা নেই, এগুলো আমাদের জানা প্রয়োজন। তো আসুন, প্রত্যেককে বলবো আমি ফুরফুরা শরীফ পীর মুজাদ্দিদুজ্জামান আবু বকর সিদ্দিক রহমাতুল্লাহ আলাইহি তিনার কিতাব অনুযায়ী আমল করুন এবং তিনার মতপথ এবং তিনার মানে কি যে তিনার নীতি অনুযায়ী আমরা যদি মজবুত হয়ে থাকি ইনশাল্লাহ কেউ আমাদেরকে মানে কি বাতিলের দিকে নিয়ে যেতে পারবে না। তো প্রত্যেকে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করুন, এই একটা করে লাইক এবং শেয়ার করুন। আসুন আলোচনা করি চোখে ওষুধ দেওয়া যাবে কি না। এই সম্পর্কে মাসালা হলো, শরীরে পশম, যে এখানে পশমের গোড়া দিয়ে যদি তেল প্রবেশ করে তবে তার দ্বারা রোজা নষ্ট হবে না। এমনভাবে কোনো ব্যক্তি যদি ঠান্ডা পানির দ্বারা গোসল করে আর এই ঠান্ডা শরীর অনুভব হয় তাহলে এর দ্বারা রোজা নষ্ট হবে না। এমনভাবে চোখে ওষুধ দিলে রোজা নষ্ট হবে না আর তার স্বাদ ও কণ্ঠনালীর মধ্যে অনুভব হয়। ফতোয়ায়ে আলমগীরি কিতাবের মধ্যে আছে। 2 নম্বরে কুলি করার পরে মুখে পানি থেকে যাওয়া। কুলি করার পরে পানি যে আর্দ্রতা মুখের মধ্যে থেকে যায় তা গিলে ফেলার জন্য রোজা নষ্ট হয় না। এবং এখানে কুলি করার পর 2-1 বার মুখে থুতু ফেলে দিতে হবে। কুলি করার পর কিছু পানি মুখের মধ্যে থেকে যায়, হ্যাঁ যদি 2-1 বার থুতু ফেলে দেওয়ার পর পানি কিছু ভিজা থেকে যায় তাতে কোনো মানে কি ক্ষতি হবে না। নাকের যে একটা মানে শুষ্ক যে একটা জিনিস থাকে সেটা গলার দিকে টানা যাবে কি না। এই সময় নাকে যে শুষ্ক জোরে টানার কারণে যদি গলার মধ্যে চলে যায় তাতে রোজা নষ্ট হবে না। এমনভাবে মুখে লালা টেনে গেলে ফেললে রোজা নষ্ট হবে না। এবং রোজার মধ্যে থুতু বা লালা গিলে ফেললে যে রোজা অবস্থায় মুখের জমাকৃত থুতু বা লালা গিলে ফেলার কারণে রোজা কোনো ক্ষতি হয় না। দাঁতের ফাঁকে যদি কোনো খাদ্যদ্রব্য আটকে থাকে তা খাদ্যদ্রব্য যদি খেলাল বা জিহ্বার দ্বারায় বের করে ফেললে রোজা নষ্ট হবে না, কিন্তু খাদ্যদ্রব্য যদি পেটে চলে যেন না যায় তো রোজা নষ্ট হয়ে যাবে। তারপরে যে প্রশ্ন, রক্ত মিশ্রিত থুতু গিলে ফেলা যাবে কি না। এই সম্পর্কে মুখে দিয়ে যে যদি রক্ত বের হয় থুতু সঙ্গে তা গিলে ফেললে তাহলে রোজা নষ্ট হবে। কেউ যদি রক্ত পরিমাণটা থুতুর চেয়ে বেশি কম হয় তো রক্তের স্বাদ অনুভব না হয় তাহলে রোজা নষ্ট হবে না। এবং রোজা অবস্থায় গলায় মশা মাছি চলে গেলে রোজা হবে কি না। এই সম্পর্কে এমন যদি গলার ভিতরে মশা মাছি ধুলোসার বা ধুলোবালি চলে যায় তো রোজা নষ্ট হবে না, কিন্তু ইচ্ছাপূর্বক এরকম করলে রোজা নষ্ট হবে। ফতোয়ায়ে আলমগীরি কিতাবের মধ্যে লেখা আছে। তাহলে ফুরফুরা শরীফের কিতাবে অনুযায়ী আমরা দেখতে পেলাম যে মাসলাগুলো, যে সমস্ত মাসলাগুলো আলোচনা আমি আপনাদের কাছে পরিবেশন করলাম। আশা করছি আপনারা প্রত্যেকে উপকৃত
মানে কি হবেন এইগুলো যদি মেনে চলতে পারেন। তারপরে আরও মানে কি কটা প্রশ্ন আমি আপনাদের কাছে পরিবেশন করব। সময় শেষ হওয়ার পর সেহরি খাওয়া যাবে কি না, এই সম্পর্কে উত্তর হলো যদি এতটুকু দেরি হয়ে যায় যে সুবে সাদিক হয়ে যাওয়ার সন্দেহ জাগে তাহলে কিছু খাওয়া মাকরু এবং এই সময় কিছু পানাহার করলে গোনা হবে। এরপরে যদি জানা যায় যে প্রভাত হয়ে গিয়েছিল তাহলে রোজার কাজা রাখবে। আর যদি জানা মানে কি না যায়, সন্দেহ থেকে যায়, তো কাজা রাখা ওয়াজিব নয়, কিন্তু সতর্ক হলো যে এরা মানে কি কাজা মানে রাখা। শরহুল বেদায়া কিতাবের মধ্যে আছে। সেহরি খাওয়ার পর বিবির সাথে সহবাস করা যাবে কিনা। রমজান শরীফে সেহরি খাওয়ার পরে যদি সুবে সাদিক হওয়ার দেরি থাকে তাহলে বিবির সাথে সহবাস করা যায় আছে। মূল কথা হলো সুবে সাদিকের পূর্বে সহবাস শেষ করতে হবে। গোসল সুবে সাদিকের পর করলেও রোজার কোনো ক্ষতি হবে না। মিশকাত শরীফের মধ্যে রয়েছে রমজান ফজরে জামাত তাড়াতাড়ি করা। রমজানে সেহরি পরে প্রথম ওয়াক্তে ফজর নামাজ জন্য নামাজ একত্রিত যদি হয় এবং প্রতিদিনের সময় মতো রমজানের সময় ছাড়া অন্য সময় ফজরের নামাজ মতো জামাত করতে গেলে অধিকাংশ লোকে জামাত ছুটে যাওয়ার জন্য নামাজ কাজা হয়ে যাওয়ার আশঙ্কা হলে প্রথম সময়ের জামাত আদায় করলে সে না উত্তম। এবং ভুলে খাওয়া বা সহবাস করা এই সম্পর্কে মাসালা, যদি রোজাদার ব্যক্তি ভুল করে কিছু পানাহার করে ফেলে বা ভুলে স্ত্রীর সহবাস করে তাহলে রোজা নষ্ট হবে না। ভুলে পেট ভরে পানাহার করলে রোজা নষ্ট হবে না। যদি ভুল করে যদি কয়েকবার পানাহার করে তবু রোজা নষ্ট হবে না। এখানে মুক্তাসা কুদুরি এই কিতাবের মধ্যে রয়েছে। রোজার মধ্যে সুরমা, তেল বা সুগন্ধি ব্যবহার করা যাবে কিনা এই সম্পর্কে মুক্তাসা কুদুরির মধ্যে আছে রোজা রেখে সুরমা, তেল লাগানো বা সুঘ্রাণ লাগানো জায়েজ আছে। এমনকি চোখে সুরমা লাগানো যদি থুতু বা কিংবা সুরমার রং দেখা যায় তবে রোজা নষ্ট হবে না, মাকরু হবে না। এই যে আমি আপনাদের কাছে এতগুলো প্রশ্ন আমি আপনাদের কাছে পরিবেশন করলাম, উত্তরগুলো আশা করছি আপনারা বুঝতে পেরেছেন। তাহলে এইভাবে আমরা যদি সঠিকভাবে যদি চলি ইনশাল্লাহ রোজা আমাদের কোনো ক্ষতি হবে না। আল্লাহ পাক রব্বুল আলামিন প্রত্যেককে সঠিকভাবে চলার তৌফিক দান করেন। আল্লাহুম্মা